এই তুই আমার এখানে কামলা না? জি স্যার, জি ম্যাডাম, আমি আপনাকে এখানে কাম করি। এই তোর হাত ওইটা কি রে? ম্যাডাম ওই আমি মাঝে মধ্যে খাওয়ানোর ফাঁকে এই একটু পড়ালেখা করি, এর লেগে আমার হাতে ওই বই আর খাতা। আরে বাবা রে বাবা, এই ফকিনীর বাচ্চাটা নাকি আবার পড়াশোনাও করে, ওর হাতে নাকি বই। কি সব শুনতে হইতেছে আমার এগুলা? সিভিল ইঞ্জিনিয়ারের পড়া তো মাঝে মধ্যে একটু ডিজাইন করি, চেষ্টা করি আর কি, করার প্র্যাকটিস করি আর কি। কি ফকিনীর বাচ্চার কথা শুনছো? এই ফকিনীর বাচ্চা নাকি এবার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতেছে। এই ফকিনীর বাচ্চা, পড়াশোনা তো আমরা করব, তোদের মতো ছোট লোক আর অশিক্ষিতরা পড়াশোনা করবে না। আমাদের মতো বড় লোকরা বড় বড় টিচারদের কাছে কোচিং করে পাস করবে। এটা তোদের মতো ছোট লোকদের কোনো অধিকার নাই পড়াশোনা করার। শুধু শুধু খামাখা তোদের মতো ছোট লোকদের পড়াশোনা বাদ দিয়ে কামলাগিরি করা শুরু কর। কি যে কন ম্যাডাম, আমি স্বপ্ন দিই, এটা তো আমার অন্যায় না। স্বপ্ন মানুষ দেখতেই পারে, ইচ্ছা থাকলে মানুষ স্বপ্ন দেখবো, পূরণ করার মালিক আল্লাহ। আমি চেষ্টা করতে আছি এই কাজ করার পাশাপাশি, জানি আমি একসময় একটা সাকসেসফুল ইঞ্জিনিয়ার হইতে পারি। আর আমি চেষ্টা করতেছি, আমার চেষ্টা করা তো কোনো অন্যায় না। কারণ আপনি এইভাবে কথা বলতে আছেন কেন? আর আমি বড় ভার্সিটিতে পড়তে না পারি তাতে কী হয়েছে? আমি চেষ্টা করতেছি, ভার্সিটিতে যে একজন পড়াইবো আমার তো এটার দরকার নাই। আমি নিজের মতো করে পড়তেছি, পরিশ্রম করতেছি, বেশি বেশি করে চেষ্টা করতেছি। আল্লাহ চাইলে আমি একদিন ভালো বড় পাস দিমু। এই ফকিনীর বাচ্চাটা কত বড় সাহস, আমার মুখে মুখে কথা বলে। তোকে একটা থাপ্পড় দিয়ে তোর দাঁত করে সব ফেলে দিব। আর শুন, ফারদার যদি তোকে আমি দেখছি যে তুই কাজ বাদ দিয়ে এখানে পড়াশোনা করছিস, তাহলে তোর বই খাতা সব কিছু আমি ছিঁড়ে ফেলে দেবো। ম্যাডাম, আপনি আমার বই খাতা ছিঁড়বেন কিসের জন্য? আমি তো আপনার টাকা দিয়ে বই খাতা কিনি নাই, আমি কিনছি আমার টাকা দিয়ে। তাহলে আপনি বই খাতা ছিঁড়বেন কেন? আপনার জানি কোনো কাজের ক্ষতি না হয়, আপনি আমার সেই কথা কইবেন। আমি কামের সময় কাম করলে তো হয়েছে, তাহলে আপনার সমস্যা কোথায়? আমি যদি কাজের পাশাপাশি যখন আমার একটু সময় পাই, আমি সেই সময়টা পড়াশোনা করি, তাতে আপনার সমস্যাটা কোথায় ম্যাডাম? আপনি আমার লগে এরকম বকাঝকা করে কথা বলতেছেন, অপমান করতেছেন, সবই ঠিক আছে, কিন্তু আমার বই খাতা ছিঁড়বেন এটা তো ঠিক না। আফা, ছোট লোক ফকিন্নির বাচ্চা, কামলার বাচ্চা কামলা, তোর এত বড় সাহস? তুই ওর মুখে মুখে তর্ক করতেছস? তোর একদম উচিত শিক্ষা হয়েছে, ওকে আরেকটা দাও। ওর কত বড় শাশু আমাকে মুখে মুখে তর্ক করে আমার সাথে। ঠ্যাক, ওর মতো কামলাকে মেরে আমি আর আমার হাত নষ্ট করতে চাইতেছি না। ও যেটা করছে ওইটার জন্য একটা থাপ্পড় যথেষ্ট। আর শোন, নেক্সট টাইম যদি তুই আমার এই বিল্ডিং এর ভিতরে আইসে কোনো পড়াশোনা কোনো কিছু নিয়ে টাইম নষ্ট করিস না, সেদিন তোকে দেখবি এমন শিক্ষা দিব, বাপের জন্মে পড়ালেখার নাম নিবি না। আর মুখে কাজ করতে আসছিস, এখানে কাজ করবি, ফার্দার অন্য কিছু করার জন্য চেষ্টা না করিস, তাহলে এমন মার মারবো না। আজকে তো একটা থাপ্পড় দিছি, সেদিন মারতে মারতে একদম গাল টাল সব ফাটায় ফেলবো। ভালো করে শুনে রাখ, তোদের মতো ছোট লোকরা শুধুমাত্র আমাদের মতো বড় লোকদের কাছে সে কামলা দেবে, এছাড়া আর কোনো কিছু না। বুঝতে পারছিস? যা এখান থেকে। যা বলছি। আসছে পড়ালেখা করতে, চলো। এক্সকিউজ মি, তুই এইটা সে কামলা না যে আমাদের সাইডে রাজমিস্ত্রির কাজ করতো? হ্যাঁ তাই তো দেখছি। এই ফকিনীর বাচ্চা, তুই এখানে কি করছিস? আমি এখানে যাই করি না কেন, আপনারা এখানে কেন? আমরা এখানে কেন এসেছি? এই তোকে কেন বলতে যাবো যে আমরা এখানে কেন এসেছি? তুই সামান্য একজন কামলা, রাজমিস্ত্রির কাজ করতে আমাদের কোম্পানিতে, আর এখন আমাদেরকে জিজ্ঞেস করতেছিস আমরা এখানে কেন আসছি? তার আগে তুই বল যে তুই এই স্যুট বুট কোথায় পেলি? এই স্যুট বুট পেয়ে তো নিজেকে অনেক বড় অফিসার মনে করতেছিস, আবার দেখি সাথে একজন লোকও রাখছিস। কি কোথা থেকে কিছু পাইছিস নাকি গেটের বাইরে দাঁড়িয়ে কোনো জব টব না ট্রাই করতেছিস এখানে? কি বলতেছো তুমি? এই কামলার বাচ্চা আবার জব পাবে? আরে বাবা রে বাবা, তুমি দেখতা না আমাদের বাসার নিচে এরকম বই নিয়ে বসে থাকতো, কিছু তো করতে পারবে না। আমরা তো জানি ভাই, ওদের মতো ছোট লোকরা হাজার বই নিয়ে বসে থাকলো ওরা কখনো বড় হতে পারবে না। আরে ওকে এবার কে জব দিবে? ওকে তো আমি আমার জুতা মোছার জন্য রাখবো না। তারপরও বলছিলাম যে আপনারা এখানে কেন এসেছেন? তুই তো দেখতেছি একদম নাচরবান্দা। ও আমাদেরকে বারবার জিজ্ঞেস করতেছে কেন আসছি। তুই এটা জানতে চাইতেছিস তো আমরা এখানে কেন আসছি? আচ্ছা শোন, তোকে এটা বলবো, কিন্তু তার আগে তুই বল যে তুই এখানে কি করতেছিস? আর এই সাথে মেয়েটাকে কি সাথে মেয়ে ভাড়া করে নিয়ে আসছিস নাকি টাকা দিয়ে? হ্যাঁ তাই তো, এক্স্যাক্টলি। তুমি বুঝতে পারতেছো না? আরে ও তো মনে করছে, দেখো না, ও আমাদেরকে বলছে যে ও অনেক বড় অফিসার হবে। কি হবে? ইঞ্জিনিয়ার। ও ইঞ্জিনিয়ার হবে। আরে আমি তো জানি ওদের মতো ছোট লোকরা হাজার বই পড়লেও ইঞ্জিনিয়ার হতে পারবে না। কোথা থেকে ভাড়া করে 400-500 টাকা দিয়ে একটা মেয়ে নিয়ে আসছে, ওকে স্যার বলবে, যাতে ও নিজেকে একটা বড় অফিসার মনে করতে পারে। এইটাই।
আচ্ছা, আপনারা সেই তখন থেকে স্যারের সাথে এইভাবে কথা বলতেছেন কেন? আমি তো এটাই বুঝতে পারতেছি না। স্যার মানে এই মেয়ে, তোমার মাথাটা থেকে খারাপ হয়ে গেছে? এর মতো ফকিন্নির বাচ্চাকে স্যার কেন বলতেছো? আরে ওই যে বললাম না, যে হয়তো টাকা পয়সা দিয়ে ভাড়া করে রাখছে, ও স্যার ডাক শুনতে চায় এই জন্য। এইটাই হবে প্রধান। আচ্ছা বাদ দাও, ও যেহেতু বারবার শুনতে যাচ্ছে যে আমরা এখানে কেন আসছি, ও আমাদের এখানে যেহেতু লেবার ছিল, ওকে বলেই দিই। এই শোন, আমরা আসছি এই কোম্পানির ওনারের সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিং করতে, আই মিন একটা প্রজেক্ট নিয়ে মিটিং করার জন্য। এই প্রজেক্টটা যদি আমাদের পাস হয়ে যায় না, তাহলে তুই আবার কামলার বেশে আমাদের এখানে কামলাগিরি করবি, আই মিন তোর কাজ করবি রাজমিস্ত্রির। ইভেন আমরা যদি এই প্রজেক্টে সাকসেস হই, তাহলে তোকে না আমরা আবার কাজে রাখবো, সমস্যা নাই, তুই টেনশন করিস না। আচ্ছা, তাহলে আপনারা এই কোম্পানির মালিকের সাথে ডিল করতে আসছেন, তাই তো? যাই হোক, আপনারা হয়তো জানেন না এই কোম্পানির মালিকের নাম কি। কি জানেন? আজব বিষয় তো, আমরা যার সাথে ডিল করতে আসবো তার নাম অবশ্যই আমরা জানবো। তার নাম হচ্ছে হৃদয় চৌধুরী। আচ্ছা, আপনারা এটা খুব ভালো করে জানেন যে আপনারা যার সাথে ডিল করতে আসছেন তার নাম হৃদয় চৌধুরী, কিন্তু এটা কি জানেন এতক্ষণ ধরে যাকে আপনারা কামলা কামলা বলে অপমান করতেছিলেন তার নাম কি? ওর মতো কামলার নাম জানার সময় আমাদের হাতে নেই, আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত থাকি। ওর মতো কামলার নাম হচ্ছে কামলাই, কামলা দিবে আর খাবে। তুমি একদম ঠিক কথা বলেছো। এক্সকিউজ মি স্যার এন্ড ম্যাডাম, আপনারা এতক্ষণ ধরে যাকে কামলা কামলা বলে অপমান করতেছিলেন তিনি হচ্ছে হৃদয় চৌধুরী, মানে যার সাথে আপনারা আজকে ডিল করতে আসছেন, এই কোম্পানির ওনার। মানে কামলা মানে স্যার আপনি হৃদয় চৌধুরী? জি, আমি যাকে আপনারা আপনাদের সাইট থেকে অপমান করে বের করে দিয়েছিলেন, আমি সেই হৃদয়। যাকে পড়তে দেখে আপনারা অপমান করেছিলেন এবং বলেছিলেন তুই কামলার বেশি কিছু হতে পারবি না, আমি আপনাদেরকে বলেছিলাম স্যার অ্যান্ড ম্যাম, আল্লাহ যদি সহায় থাকে আর আমার যদি পরিশ্রম থাকে এবং আমি যদি সততার সাথে কাজ করে যাই, আমি যদি আমার যোগ্যতা প্রমাণ করতে চাই, তাহলে একদিন না একদিন আল্লাহ আমাকে সাকসেস দেবেন এবং আমি আমার সফলতার উচ্চতর শিখরে পৌঁছে যাব। আজ দেখুন, আজকে আমি আমার পরিশ্রম এবং দক্ষতার কারণে এখানে দাঁড়িয়ে আছি, আমার পরিশ্রমের কারণে একটা কোম্পানি দাঁড়িয়েছে, আর সেটার একমাত্র ওনার আমি হৃদয় চৌধুরী। কিন্তু আপনারা আজও সেই ছোট লোকই থেকে গেলেন, আপনারা আজও সেই নিচু মনের মানুষ থেকে গেলেন, আপনারা আজও সেই যেখানে ছিলেন সেখানেই পড়ে আছেন। আজকে আপনাদের মতো 100 এমপ্লয়ি আমার এই কোম্পানিতে কাজ করে, যারা 100টা সাইট নিয়ে বেঁচে আছে এই ঢাকার সিটিতে, কারণ আমি তাদেরকে টেন্ডার দিই। আর আপনারা এখন এসে আমাকে অপমান করে কথা বলছেন, আমাকে ছোট করে কথা বলছেন। আচ্ছা, আপনারা যখন এখানে এলেন না, আপনাদেরকে দেখে আমার খুব ভালো লেগেছিল, ভেবেছিলাম আপনাদেরকে আমি ডিলটা দিয়ে দিব। তারপরেও আপনি যেভাবে আমার সাথে কথা বললেন, যেভাবে আচরণ করলেন, যেভাবে আমাকে অপমান করলেন, স্যুট বুট এবং আমার পোশাকের আভিজাত্য দেখে আমাকে অপমান করতে দ্বিধাবোধ করেননি। আমি ভেবেছিলাম আপনাদেরকে কাজটা দিয়ে দিই, কিন্তু তারপরে আপনাদের আচরণ দেখে মনে হলো না, আপনারা সেই ছোট লোকই থেকে গেছেন। আপনারা এখন পর্যন্ত সেই ভদ্রলোকের বেশে ছোট লোক পরিবর্তন হননি, তাই আপনাদেরকে আমি কাজটা দিতে পারছি না। কারণ আপনাদের মতো এরকম ছোট লোক, এরকম অপদার্থ লোককে কাজ দিলে আমার কোম্পানির অপমান ছাড়া আর কিছুই হবে না, এবং আমার কোম্পানির কাজটা ঠিকমতো উঠবে কিনা আমি সন্দিহান। সো প্লিজ, আপনাদের মতো এরকম নরপিচাস এবং অপদার্থ লোকদেরকে কাজ দিয়ে আমি আমার কোম্পানি এবং আমাকে ছোট করতে চাচ্ছি না। সো প্লিজ, আপনারা এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যান, আমি আপনাদেরকে কাজটা দিতে পারছি না। স্যার প্লিজ স্যার, আপনি আমাদের সাথে মিটিংটা ক্যান্সেল করবেন না, আই মিন এই ডিলটা আমাদের খুব প্রয়োজন স্যার। অনেক জায়গা থেকে লোন নিয়ে এই টেন্ডারটা আমরা পাওয়ার চেষ্টা করছি, এখন যদি আপনি আমাদেরকে তাড়িয়ে দেন তাহলে স্যার আমরা অনেক বড় বিপদে পড়ে যাবো স্যার। আপনারা বিপদে পড়বেন কি বিপদে পড়বেন না সেটা তো আমার দেখার বিষয় না, কারণ আপনারা পূর্বে আমার সাথে যে আচরণ করেছিলেন আমি ভুলে গেলেও আপনাদের আজকের আচরণে আমার সেটা মনে পড়ে গেল। সেদিন যদি আপনি আমাকে অ্যাপ্রিসিয়েট করতেন, আমি হয়তো আপনাদেরকে দয়া দেখিয়ে কাজটা দিয়ে দিতে পারতাম, কিন্তু সেদিন আপনারা আমাকে যে অপমান করেছেন এবং আজকে আমাকে যে অপমান করেছেন, তাতে আমার আর আপনাদেরকে কাজটা দিতে ইচ্ছা করছে না। আপনাদের থেকে রাস্তার যদি একজন সাধারণ ছোট কন্ট্রাক্টরকে আমি কাজটা দিই, তারা ভালোভাবে কাজটা উঠাবে, কিন্তু আপনারা করবেন না। কারণ কি জানেন? আপনারা এখনো অহংকারের পর্দা পরে আছেন, যে অহংকারের কারণে আপনারা ভুলে গেছেন আপনাদের অবস্থান। সো আপনাদের মতো নিচু মনের মানুষ এবং আপনাদের মতো যারা মানুষকে অবমূল্যায়ন করে এবং যারা মানুষকে সম্মান করতে জানে না, আমি তাদেরকে কাজটা দিতে চাচ্ছি না। সো প্লিজ নবী, ওনাদেরকে এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যেতে পারুন, না হলে আমি এমনভাবে ওনাদেরকে অপমান করব, সিকিউরিটি ডেকে ওনাদেরকে ধাক্কা দিয়ে বের করব।